গাঠি বানাবো। দেখো গাঠি ছুলে নিয়েছি, টমেটো ঘষে নিয়েছি, আর একটা জিনিস দেবো। এই যে দেখো পেঁয়াজি বড়া রাখছি, এই দিয়ে আজকের গাঠি বানাবো, দেখাচ্ছি তোমাদের রেসিপিটা। দেখো আমি আরবিটাকে ভালো করে ভেজে নিচ্ছি, মানে গাঠিটাকে ভালো করে ভেজে নিয়েছি। তোমাদের এর আগে অনেক কিছু রেসিপি দেখাইছি এই গাঠি, আজকের একটু অন্য ধরনের দেখাচ্ছি, অন্য ধরনের বানাচ্ছি। তোমরাও বানাই খেয়ে দেখবে, আর আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিও, আর আমার রেসিপিটা সাবস্ক্রাইব করে দিও। এই দেখো রেসিপি তোমাদের দেখাচ্ছি। দেখো আমার গাঠি ভাজা হয়ে গেছে, এবারে আমি উঠিয়ে নেব। এই দেখো দেখো এবারে আমি এতে একটু কালো জিরা ফোড়ন দিলাম, আর এই দেখো টমেটোটা ঘষে রাখছি, এসে দিয়ে দিলাম। এই দেখো তারপর দেখো হলুদের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এই দেখো এবার এটাকে আমি ভালো করে কষাইয়ে নিচ্ছি। আমি গাঠিটা তো ভালো করে ভেজেই নিয়েছি। এই দেখো দেখো মশলা ভাজা হয়ে গেছে, গাঠিটা আমি ঢেলে দিলাম। এই দেখো তোমরাও একবার এরম বানাই খেয়ে দেখবে, অনেক ধরনের তো খেয়েছো, এরম বানাই একবার খেয়ে দেখবে। আমি এতে অল্প একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি, স্বাদটা ভালো আসবে। তাইলে যেহেতু আমি টমেটো দিয়েছি, স্বাদটা তার লেভেলে আসবে। এই দেখো দেখো এই আমি একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কথাই তো বলে যত দেবা তত স্বাদ হবে। এই যে দেখো সব কিছু দিয়ে দিয়েছি, ভালো করে ভেজেও নিয়েছি। এই দেখো এবারে আমি জল ঢেলে দেব। এই দেখো এবারে ফুটে উঠলে আমি পেঁয়াজিগুলি দিয়ে দেব। আজকে তোমাদের এটা একটা নতুন রেসিপি, তোমরাও বানাই খেয়ে দেখবে এই রেসিপিটাই। দেখো দেখো অনেক সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি এই পেঁয়াজিগুলি ঢেলে দিলাম। এই যে দেখো তোমরাও এরকম করে একবার খেয়ে দেখবে রেসিপিটা। এই দেখো দেখো আমার গাঠি আর পেঁয়াজির তরকারি হয়ে গেছে, এবারে নামাই দেবো। এই দেখো দেখো এই যে